আল্লাহতে আত্মসমর্পণের মাধ্যমে যে শান্তি লাভ করা যায় সেটাই হলো ইসলাম। এই ইসলামী ধারা সৃষ্টির আদি থেকে আদি পিতা ও প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এর যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে তার বংশধর পরবর্তী নবী রাসূলের মাধ্যমে সেই ইসলামী ধারা ক্রমে ক্রমে ধাপে ধাপে বিকশিত হয়েছে। হযরত শীস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সেই ইসলাম ধাপে ধাপে বিকশিত হয়েছে। সর্বশেষে আল্লাহর সর্বশ্রেষ্ঠ হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। তাই তো দয়াল নবীজির কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিনে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম, এতে আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইসলাম হলো মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে কি কোনো সন্দেহ আছে?